ও মা, কমলার দরজা ভাঙা কেন? ভিতরে যাই তো দেখি তো। একই কমলা দেখি পালঙ্কে নেই। আহারে, কত সাধারণ রে। একই কাপড় চুপড়ে এলোমেলো, মাথার চুল এলোমেলো, কোন নাগর মনাই আইছিল। রানীমা, ও রানীমা, সর্বনাশ হয়ে গেছে। দাসীকে পাঠিয়েছি মা কমলার সংবাদ আনার জন্য। কই আমার দাসীকে তো এখনো দেখছি না। কোথায় দাসী? ওগো রানীমা, বলো, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? কমলার দরজা ভাঙা। কেন? আর কমলা ওই পালঙ্কে শুয়ে নেই, মাটিতে শুয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, সত্যি কথা বলছো? আর কাপড় চুপড় এলোমেলো, সিঁদুর সিঁদুর মুছে গেছে। আর কমলা বেঘরে ঘুমাচ্ছে। রানীমা, আপনি যে একটু দেখে আসুন। হ্যালো কমলা, তোমার ঘরের দরজা ভাঙা কেন? তোমার মাথার চুল এলোমেলো। বল, তোর ঘরে কোন নাগর এসেছিল? শীতের সিঁদুর মোছা কেন? বল বল রাক্ষসী, এই শয়তান, আম্মা, কথা বল। আম্মা, তোর ঘরের দরজা খোলা কেন? তোর কোন নাগর এসেছিল আম্মা, তোর ঘরে? আম্মা, সত্যি কথা আমার কাছে বল। আম্মা, আমি সত্যি কথা বলছি আম্মা। জানি। আম্মা, আমার কথাটা তো শুনবেন আম্মা। আম্মা, আম্মা শুনুন, আমি বলছি। আম্মা, তুই এখনো মিথ্যে আম্মা, কথা বলছিস আমার ছেলে আম্মা, নিয়ে। আমি যে মিথ্যা কথা বলছি না আম্মা। এই ঋষিরাতে আপনার ছেলে এসেছিল আম্মা। না, আম্মা, কেন? রানীমা মিথ্যে কথা। কেন আম্মা? আপনার সঙ্গে দেখা করেনি। আম্মা, কোথায় আমি যে সত্যি কোথায় কথা মোহনী? বলছি আমার আম্মা। চাবুক, আমার চাবুক নিয়ে এসো। ওগো আম্মা, আম্মা, আপনার ছেলে এসেছিল আম্মা। আম্মা, আমি সত্যি বলছি আম্মা। সত্যি কথা বলবি। আম্মা, আম্মা, আমি সত্যি বলছি আম্মা। সত্যি করে আম্মা, কথা আপনার বল। ছেলে এসেছিল মিথ্যে আম্মা। কথা আমার কাছে বলবি না। আম্মা, আমি সত্যি কথা বলছি আম্মা। আম্মা, আম্মা, আপনার ছেলে এসেছিল মিথ্যে আম্মা। কথা বলছিস কেন? বল। পায় ধরিবি নতি গো করি ও আম্মা, মারবে নায়া মারে। ও পায় ধরিবি নতি গো আম্মা, করি আম্মা গো
আম্মা আমারে ওরে মারবে না মারবে না গো আম্মা আমারে ও স্বামী গো কাঁদো তুমি এসেছিলে আরে ওই না নতুন কানে গো আদোছে মারবেন গো আম্মা স্বামী ও আম্মা মারবেন না স্বামী রে ওরে মারবেন না মারবে না গো ও আম্মা সত্যি বলছি। আমারে ওরে মারবেন না মারবে না গো ও আম্মা গো স্বামীর গেলে আসিবে আসি কি না আসি সতী গো ওরে বিশ্বাস যদি না হয় গো মনে ও আম্মা দেখে দিলাম আরে রে ওরে মারবে আম্মা আমারে ওরে মারবে আমি যে সত্যি কথা বলছি আম্মা মিথ্যে কথা বলছিস আম্মা আমি সত্যি আমার ছেলে অনেক দিন হয় বাণিজ্যতে গিয়েছে, তুই তার নামে মিথ্যে কথা বলছিস। তোর ঘরে কোন নাগর এসেছিল, তুই আমার কাছে সত্যি করে কথা বল, সত্যি কথাটা বল আমার কাছে, তাহলে তো ওকে চাবুক মেরে কোথায় কোথায় জল্লাদ? ওগো রানীমা আপনি জল্লাদ হাতে দিবেন না রানীমা একই জল্লাদ কি ঘুমিয়ে পড়েছে? এই! আমি শুয়েছিলাম নিদ্রা বেশে, এই দরবারে কে যেন আমাকে জল্লাদ জল্লাদ বলে ছাড়া দিয়েছে। আমি যাব, আমি কত মানুষকে দুনিয়ার বুক থেকে খালি করে দিয়েছি, কত মায়ের কপালে সিঁদুর মুছে দিয়েছি। আজ দরবারে আপনাদের গোলাম দরবারে হাজির রানীমা, একই বলুন জল্লাদ আমাকে কোন কাজ করতে হবে। বলুন। এই দাসী দিয়ে দাও ওকে জল্লাদের হাতে। ওগো রানীমা তার আগে একটা কথা আছে বলো। গয়নাকে তুমি দিয়ে দিবেন নাকি গয়না খুলে রাখি ওর গার থেকে সবকিছু খুলে রেখো। আদেশ করুন সবকিছু খুলো।
সব কলর গার থেকে একটা গহনাও যেন ওর গায়ে না থাকে। শোনো জল্লাদ, বলুন রানীমা। ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও জল্লাদ। চলে এসো কমলা। রানীমা শাড়ি রাখতে হবে। রানীমা শাড়ি পরে গেল। এই! এটা মহারানীর আদেশ। ওরে কি বাবা গো নিয়ে যাও ওকে জল্লাদ, ওকে আমার সম্মুখ হতে নিয়ে যাও। বাঁধিলি রে জালা ও জালা জয়ে যাব ওরে কি বাবা গো রে জলা চালু বাজান দেখে আমারে ওরে কি বাবা গো বাদিলি রে জলা আমারে ওরে কি বাবন বাদলি রে জল্লাদ আমারে ওরে কি বাবন বাদলি রে জল্লাদ আমারে জল্লাদ ছুটে হারে জুড়ারে ওরে কি বান্ধর বাদিলি রে জল্লাদ আমারে ওরে কি বান্ধর বাদিলি রে জল্লাদ আমারে ছেড়ে দাও তুমি আমি হুকুমের গোলাম। আল্লাহ আমার কাজ অক্ষর অক্ষরে পালন করতে হবে কমলা। এটা যখন রানী আমাকে আদেশ করেছে আমি অক্ষর আমাকে পালন করতে হবে। এই জল্লাদ, আল্লাহ আমার সম্মুখ হতে ওকে নিয়ে যাও, নিয়ে যাও বলছি। ওগো জল্লাদ বলো তুমি আমাকে আরেকটু সময় দাও জল্লাদ।
এখানে রাজপ্রাসাদ। আমি এই প্রাসাদটা একটু ঘুরে ঘুরে দেখি জল্লাদ। বেশ, আমি তোমাকে বাসায় ঘুরে তিনটে দেখবি। মাত্র মা! সময় বেরিয়ে যা, দিলাম। বেরিয়ে যা, বেরিয়ে যা। ওগো মা, আমাকে তুমি ভালোবাসা দিবে না মা। এই জল্লাদ, ওকে বনবাস দিয়ে আসো। যাও বলছি। ওগো আম্মা, আপনার প্রাণে কি একটু মায়া নেই আম্মা? ওগো আম্মা, আমি যে কোনো অন্যায় করিনি আম্মা। ওগো আম্মা, তুমি আমাকে এই মাফ করে জল্লাদ, আজ আমি কোথায় যাবো? সন্তানকে নিয়ে যাও আমার সম্মুখ হতে। যাও, যাও বলছি। যাচ্ছি। নিয়ে যাও বলছি আমার সম্মুখ হতে। ওগো আম্মা।